আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা। হল সংসদের পর জানানো হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফল। মানবজাতির স্বার্থে সব প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে তারেক রহমানের তাগিদ। ক্ষমতায় এলে প্রাণী সংরক্ষণ আইন সময় উপযোগী করার প্রতিশ্রুতি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করবে প্রত্যাশা। মানিকগঞ্জ সদর উপজেলার বুরুন্ডি গ্রামে কৃষকদের নিজস্ব বীজ ভাণ্ডার। দেশি জাতের ধান জাত সংরক্ষণ ও জৈব কৃষি চর্চায় স্বনির্ভরতার পথে খাদ্য নিরাপত্তা। এবং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরু করা টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বিভিন্ন জেলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। ২ নির্বাচন কমিশনারের পদত্যাগ, এক শিক্ষকের মৃত্যু, অভিযোগ পাল্টা অভিযোগ ও ছাত্রদল সহ কয়েকটি দলের নির্বাচন বর্জন সহ নানা ঘটনার পর ৪৮ ঘণ্টা অপেক্ষা শেষে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করছে। সরাসরি চলে যাচ্ছি ফলাফল ঘোষণায়। এ পর্যায়ে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ২৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তানভীর রহমান, পরিবেশ বিজ্ঞান। তারপর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক। উল্লিখিত পদে নির্বাচিত হয়েছেন হোসনি মোবারক। তিনি পেয়েছেন ২৬৫৩ ভোট। হোসনি মোবারক। ঠিক আছে। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। উল্লিখিত পদে ২৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌহিদ হাসান, মাইক্রোবায়োলজি বিভাগ। সুপ্রিয় উপস্থিতি, সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। উল্লিখিত পদে প্রার্থী ছিলেন ৮ জন। সর্বোচ্চ ভোট পেয়েছেন ১৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান লাবিব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ও সর্বজনীন শিক্ষার্থী জোটের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নে সমন্বিত দুটি প্যানেলের যৌথ সংবাদ সম্মেলন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে আগামী 25শে সেপ্টেম্বর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচনের জন্য সমন্বিত কয়েকটি প্যানেলের ঐকমত্য প্রস্তাব পেশ করা হয়। সংবাদ সম্মেলন থেকে 12টি দাবি উত্থাপন করেন রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদি মারুফ। দাবিগুলোর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করা, ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বক্স উন্মোচন, ভোটারদের আঙ্গুলে উচ্চ মান সম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করা, একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা। সংবাদ সম্মেলনে ছিলেন ছাত্রদল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ও সর্বজনীন শিক্ষার্থী জোটের শিক্ষার্থীরা। অন্যদিকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিঠু মনোনয়নপত্র প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেন। আমরা দেখতে পাচ্ছি যে যার টাকা যার ছাত্র সংসদ তার, এইরকম ছাত্র সংসদ কখনো হতে পারে না। আমরা এখান থেকে বলে দিতে চাই, আমাদের শিক্ষার্থী বন্ধুরা যেই শিক্ষার্থীকে পছন্দ করবে, যেই প্রতিনিধিকে পছন্দ করবে, তাকে ওই রাকসু ভবনে প্রেরণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাকার বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে অনুচিত প্রভাব তৈরি করার যে চেষ্টা চলছে, এই চেষ্টার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের, আপনারা জানেন যে ক্যান্ডিডেট প্রত্যাহারের লাস্ট দিন ছিল এবং সময় ছিল আজকে 5টা পর্যন্ত। আমাদের সময় শেষ হয়ে গেছে এবং আমরা আমাদের অফিসে রাকসু থেকে 11টি এবং সিনেট থেকে 3টে, মোট 14টি মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের কেউ পাশ করতে পারেননি। বিভাজনের রাজনীতি, বেফাঁস বক্তব্য এবং কারো কারো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগকে এর কারণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। আর সাংগঠনিক দুর্বলতা ও শিক্ষার্থীদের চাওয়া পূরণ করতে না পারাকে হারের কারণ মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সমন্বয়ক। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। গণঅভ্যুত্থানের পর উত্থান হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অনেক নেতা অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় ডাকসু নির্বাচনে আলোচনায় কেন্দ্রে ছিলেন। 28টি পদের একটিতেও জিততে পারেননি এই সংগঠনের কেউ, গড়তে পারেননি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতাও। শিক্ষার্থীদের চাওয়ার সঙ্গে দূরত্বকে এমন হারের কারণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। কম ভোট পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ওরা ট্যাগিং রাজনীতি করছে এবং ইনক্লুসিভ রাজনীতি করতে তারা ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি বা অন্যান্য বিষয়ের সাথে জড়িত থাকার কারণে তাদের ইমেজটা ডাউন হয়ে গেছে। সুইং ভোটার যারা ছিল তারা দেখা গেছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিছে। আর ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র হিসাবে দাঁড়ানো মাহিন সরকার শেষ সময়ে এসে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছিলেন। খোদ তিনি মনে করেন শিক্ষার্থীদের কাছে ভিড়তে পারেনি গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন বেফাঁস মন্তব্য করা বা কর্মকাণ্ডে যুক্ত হওয়া, এগুলোর কারণে আসলে অনেক বেশি বিতর্কিত হয়েছেন। তারপরও এরা আসলে গণ অভ্যুত্থানের সাথে যুক্ত, এই সিম্প্যাথিও কিন্তু শিক্ষার্থীদের তরফ থেকে আছে। কিন্তু ভোটে আসলে মানুষ তাকেই নির্বাচিত করবে যে আসলে সামষ্টিকভাবে ভাবতে পারে। ডাকসুতে গণতান্ত্রিক ছাত্র সংসদের এমন পরাজয়ে এনসিপির রাজনীতির প্রভাব পড়বে কিনা জানতে চাইলে দলের সাবেক নেতা মাহিন সরকার বলেন, মানুষের চাহিদা পূরণ করতে না পারলে এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। পার্টি লাইন পুরোপুরি এখনো ক্লিয়ার না। একটি পার্টি যখন রাজনীতি করতে আসে তখন তার রাজনীতিটা কি সেটা জনগণের সামনে বোঝাতে হয় এবং রাজনীতিটা কিভাবে জনগণের জন্য কল্যাণকর হবে এবং বাস্তবায়িত হবে, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট ধারণা দিতে হয়। তো সেই জায়গা থেকে তো অবশ্যই প্রভাব ফেলবে। তো সেই তারপরও এখনো সুযোগ আছে ওভারকাম করার। আগামী ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন থেকেই শিক্ষার্থীদের মাঝে কাজ করলে পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন হতে পারে বলে তার মতো সাবেক সমন্বয়কেরা মনে করেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মানবজাতির নিরাপত্তার স্বার্থেই প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী ও প্রাণের মিলন মেলায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পশু পাখি, বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ আইন বা এই সংশ্লিষ্ট আইনগুলোকে সময়োপযোগী করা হবে।
পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মতাদর্শ ও নির্বাচন ইস্যুতে ভিন্ন মত থাকতে পারে, তবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে সবাইকে একমত থাকতে হবে। রাজধানীতে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা বিষয়ে আলোচনায় তিনি বলেছেন, গণতন্ত্রে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনায় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকার নির্বাচন করবে এমন ভাবনায় থাকলে হবে না। নির্বাচন করে দেশের জনগণ আর রাজনীতিবিদরা। সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয়, তাহলে সেই রকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। যদি সেই রকম কোনো আইনানুগ বৈধ পন্থা থাকে, আমরা তার সাথে একমত হব। কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, সরকার নির্বাচন করে না। সরকার নির্বাচনের ব্যালট পেপার ছাপে, বাক্স জোগাড় করে, তারপরে ওই জায়গা ঠিক করে দেয়। নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন, এই জায়গাটাতে আসুন, কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম পদ্ধতি কি করে প্রতিষ্ঠান তৈরি করব। দর্শক, 2 নির্বাচন কমিশনারের পদত্যাগ, এক শিক্ষকের মৃত্যু, অভিযোগ পাল্টা অভিযোগ ও ছাত্রদল সহ কয়েকটি দলের নির্বাচন বন্টন সহ নানা ঘটনার পর 48 ঘন্টা অপেক্ষা শেষে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ফলাফল ঘোষণায়। লেখাপড়া করার দরকার নাই, শুধু খেলবেন আর খেলাইবেন। সর্বোচ্চ 5000 সর্বোচ্চ 5778 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনার নাম তো শুনেন নাই, সেলিব্রেশন হয়ে গেছে। আর জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান কিরণ, বাংলা বিভাগ। যুগ্ম সাধারণ সম্পাদক নারী, আমার গলা বসে গেছে। যুগ্ম সাধারণ সম্পাদক নারী সর্বোচ্চ ভোট পেয়েছেন 3402। কে পেয়েছেন? জনাব আয়েশা সিদ্দিকা মেঘলা। মেঘলা দর্শন বিভাগ। যুগ্ম সাধারণ সম্পাদক
পুরুষ। আচ্ছা বলছি, তাহলে শব্দ করা যাবে না। যুগ্ম সাধারণ সম্পাদক নারী আয়েশা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগ পেয়েছেন 3402 ভোট। আঞ্জুমান আরা ইকরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ উনি পেয়েছেন 764 ভোট। লামিয়া রহমান ঐশী পূর্ণতা ইংরেজি বিভাগ, আমি ওই বিভাগের টিচার, 437 ভোট। তারপরে নাম্বার 4 ফারিয়া জামান নিকি নৃবিজ্ঞান বিভাগ উনি পেয়েছেন 732 ভোট। তারপরে মালিহা নামলাহ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট 1836 votes. সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ উনি পেয়েছেন 610 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ জনাব রাকিবুল হক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উনি পেয়েছেন 386 ভোট। ফেরদৌস আল হাসান প্রত্নতত্ত্ব আর্কিওলজি উনি পেয়েছেন 2358 ভোট। মোহাম্মদ সজীব আহমদ জেনিচ দর্শন বিভাগ উনি পেয়েছেন 205 ভোট। আরো আছে কেন? তারপর মোহাম্মদ আল ইমরান লোক প্রশাসন বিভাগ উনি পেয়েছেন 537 ভোট। মোহাম্মদ জিয়াউদ্দিন আয়ান সরকার ও রাজনীতি বিভাগ উনি পেয়েছেন 2014 ভোট। তারপরে মোহাম্মদ সাজ্জাদ উল ইসলাম ভূগোল ও পরিবেশ 701 ভোট। কাউসার আলম আরমান উদ্ভিদ বিজ্ঞান উনি পেয়েছেন 338 ভোট। মোহাম্মদ নাজমুল ইসলাম লিমন নৃবিজ্ঞান উনি পেয়েছেন 119 ভোট। নূর এ তামিম স্রোত নৃবিজ্ঞান উনি পেয়েছেন 574 ভোট। তৌহিদুল ইসলাম ভূঁইয়া নিবিড় ভূঁইয়া ইতিহাস উনি পেয়েছেন 715 ভোট। সর্বোচ্চ 2358 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান রত্নতত্ত্ব। সাধারণ সম্পাদক জন অংশগ্রহণ করেছিলেন। আবু রায়হান কবির রাসেল বাংলা উনি পেয়েছেন 64 ভোট। মোহাম্মদ মাজহারুল ইসলাম ইংরেজি উনি পেয়েছেন 3930 ভোট। মোহাম্মদ শরণ এহসান নাটক ও নাট্যতত্ত্ব উনি পেয়েছেন 397 ভোট। 397 ভোট। সৈয়দা অনন্যা ফারিয়া আইন ও বিচার উনি পেয়েছেন 123 ভোট। তানজিলা হুসাইন বৈশাখী সরকার ও রাজনীতি বিভাগ 941 ভোট।
তারপরে শাকিল আলী ইতিহাস বিভাগ, উনি পেয়েছেন 959 ভোট। জাহিদুল ইসলাম ইমন উদ্ভিদ বিজ্ঞান, উনি পেয়েছেন 110 ভোট। আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, উনি পেয়েছেন 1238 ভোট। মোহাম্মদ তানভীর হোসেন নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 159 ভোট। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম ইংরেজি, আপনারা সহযোগিতা করুন। সর্বোচ্চ 3930 পেয়ে মোহাম্মদ মাজারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। আরো কি বাকি আছে? শেষ হয়ে গেছে না আরো বাকি আছে? আর কয়টা বাকি আছে? সহসভাপতি পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোহাম্মদ শেখ সাদি বাংলা, উনি পেয়েছেন 648 ভোট। রাব্বি হোসেন ফজলে রাব্বি নাটক ও নাট্যতত্ত্ব, উনি পেয়েছেন 70 ভোট। আরিফুজ্জামান উজ্জ্বল মার্কেটিং বিভাগ, উনি পেয়েছেন 1211 ভোট। আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, উনি পেয়েছেন 3334 ভোট। সোহানুর রহমান সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন 115 ভোট। আরিফুল্লাহ ফার্মেসি, উনি পেয়েছেন 2392 ভোট। মোহাম্মদ রাব্বি হোসেন সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন 27 ভোট। মোহাম্মদ আব্দুল মান্নান নগর ও অঞ্চল পরিকল্পনা, উনি পেয়েছেন 42 ভোট। মোহাম্মদ মাহফুজুল ইসলাম মেঘ পরিবেশ বিজ্ঞান, উনি পেয়েছেন 131 ভোট। সহসভাপতি পদে সর্বোচ্চ 3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছে।
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা বাস্তুতন্ত্রের প্রাণ ফেরাতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ সুরক্ষার অভিযাত্রার সহযোগী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে প্রত্যাশা বিশিষ্টজনদের। এম এ সালামের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সারিবদ্ধ চা বাগান, উঁচু নিচু পাহাড় টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত আর সবুজের প্রাচুর্যে ভরা জেলা মৌলভীবাজার। তবে উন্নয়নের নামে অবকাঠামো যত বাড়ছে ততই কমছে সবুজের পরিমাণ। পরিবেশ সংরক্ষণে বাংলালিংককে সঙ্গে নিয়ে মৌলভীবাজারেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি নানা ধরনের বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। আমরা গবেষণায় দেখেছি গ্রীষ্মকালে তাপমাত্রার যে বৃদ্ধি পায় তাকে যদি প্রশমিত করতে হয় তাহলে কিন্তু বৃক্ষের বিকল্প নেই। বড় বড় বৃক্ষের আচ্ছাদনের মাধ্যমে যদি আমরা বাড়ির চারপাশকে ঘিরে রাখি তাহলে 10% বিদ্যুতের সাশ্রয় হয় বছরে। আসুন আমরা বাংলাদেশটাকে এই বৃক্ষের মাধ্যমে সবুজ করি এবং এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাকে আমরা প্রশমিত করি। সচেতনতা বৃদ্ধির বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। দেশীয় বিভিন্ন গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উষ্ণায়নের জন্য বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষ নিধন বন্ধের পাশাপাশি প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, যার সাহায্যে আমরা বেঁচে থাকতে পারি। শুধু পরিবেশ রক্ষাই নয়, বৃক্ষায়নকে সামাজিক দায়িত্ববোধের উদাহরণ বলছেন সুধীজনরা। এই যে একটা উদ্যোগ, এটাকে আসলে আমরা একসাথে সামনের দিকে আরো অনেক কাজ করতে চাই। বন অধিদপ্তরকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাও করে যাচ্ছেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির প্রচার কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। মানিকগঞ্জ সদর উপজেলার বুরুন্ডি গ্রামের কৃষকরা গড়ে তুলেছেন নিজস্ব বীজ ভান্ডার। দেশি জাতের জাত সংরক্ষণ আর জৈব কৃষি চর্চার মধ্য দিয়ে তারা এখন এগিয়ে যাচ্ছেন খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে। স্থানীয় কৃষকরা বলছেন, বাইরের বাজারের উপর নির্ভর না করে নিজেদের বীজই তাদের সবচেয়ে বড় শক্তি। মাঠে গিয়ে দেখা গেছে সংগঠিত হয়ে বিভিন্ন প্লটে ধান গবেষণা কার্যক্রম চালাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। একসময় কৃষকরা নিজেরাই বীজ সংরক্ষণ করতেন। প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানো দেশি ধানই ছিল জীবিকা আর স্বাদ বৈচিত্র্য। সেই ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনতে সংগঠিত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের কৃষকরা। এখানে কৃষকরা গড়ে তুলেছেন নিজস্ব বীজ ভান্ডার। পাট বীজ, সবজি বীজ, তারপরে আপনার ওই যে মশলার বীজ, এখানটা ধরেন 40 ধরনের বীজ আছে। আর ধানের বীজ আছে 142। শুকনো মসুর এখানে বীজ রাখি বাড়িতে, এই যে বীজ অনেক সময় জ্বালায়ও না, আর এখানে সংরক্ষণটা ভালো থাকে। পাশাপাশি জৈব সার, কেঁচো কম্পোস্ট এবং সবুজ সার ব্যবহার করে জমির উর্বরতা ফিরিয়ে আনছেন তারা। এতে উৎপাদন খরচ যেমন কমছে, বাড়ছে আত্মনির্ভরশীলতা। মুগবুল ধানের বীজ নিচ্ছি আর ওই যে চিনিগুড়া ধানের বীজ নিচ্ছি। ভার্মি কম্পোস্ট সারটা দিয়ে ব্যবহার করি, তাতে আমি অনেক পরিমাণ লাভবান আছি। মেহগনি গাছের গুঁটা থেতলিয়ে জমির বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিতাম, যাতে মাজরা পোকা আমাদের ধানকে আক্রমণ না করে। কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে গবেষণা প্লটও, যেখানে আছে হরেক রকমের দেশীয় আমন জাতের ধান। এই বীজটা আমার হাতে গড়া, আর সরকারি যে বীজটা, ওই বীজটা তো মূলত আমাদের হাতে নাই। বীজ নিয়ে যদি সিন্ডিকেটও করে তাহলে আমাদের কিছুই করার থাকে না। দেশীয় জাত শুধু আমাদের ঐতিহ্যের সম্পদই নয়, বরং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির কল্যাণে কৃষকদের একতা হওয়ার এটা একটা চমৎকার দৃষ্টান্ত। এটির প্রয়োজনীয়তা এই কারণে যে আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত কৃষির কৌশলগুলো আছে, যে সমস্ত বীজগুলো আছে, যেগুলো দিয়ে আগামীর ভবিষ্যতের কৃষিকে আরও সম্প্রসারণ করা যাবে, সেগুলোকে সংরক্ষণ করা যেমন প্রয়োজন, একইভাবে প্রয়োজন জৈবিক কৃষিকে ধরে রাখা। এই কারণেই এই উদাহরণটি বাংলাদেশের সব জায়গায় সম্প্রসারিত হতে পারে। মানিকগঞ্জের বরুণী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।
এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নেওয়ার পর পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। 2026 সালের 5ই মার্চ দেশটিতে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এবারে রয়েছে নিটল তথা বিশেষ সংবাদ। বর্ণিল আয়োজনে জেলায় জেলায় চলছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে গাজীপুর, মৌলভীবাজার ও নাটোরে হয়েছে গ্রাম বাংলার নৌকা বাইচ। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শক। গাজীপুরের প্রথম স্থান অর্জনকারী 4টি দলকে 50,000 টাকার প্রাইজ মানি ও দ্বিতীয় স্থান অর্জনকারী 4টি দলকে 25,000 টাকার প্রাইজ মানি দেওয়া হয়েছে। এছাড়া মৌলভীবাজার ও নাটোরের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দলগুলোকে বিভিন্ন অঙ্কের প্রাইজ মানি দেওয়া হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাশিয়ার তেল ক্রেতাদের উপর শুল্ক আরোপ করতে G7 ও ইইউকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। G7ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের এক বৈঠকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা ও যুদ্ধে রাশিয়াকে সহায়তাকারী দেশগুলোর উপর শুল্ক আরোপ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন রাশিয়ার তেল ক্রেতাদের উপর শুল্ক আরোপে মিত্রদের যুক্ত হওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও ইইউকে চীন ও ভারতের পণ্যে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। দ্বিতীয় টি20তে রেকর্ড গড়া সাউথ আফ্রিকাকে 146 রানে হারালো ইংল্যান্ড। 60 বলে 141 রান করে ম্যাচ সেরা ফিল সল্ট। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। জাকসুর সহ সভাপতি নির্বাচিত আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। নানা ঘটনা ও দীর্ঘ অপেক্ষার পর ফলাফল ঘোষণা। মানবজাতির স্বার্থে সব প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে তারেক রহমানের তাগিদ। ক্ষমতায় এলে প্রাণী সংরক্ষণ আইন সময় উপযোগী করার প্রতিশ্রুতি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করবে প্রত্যাশা। মানিকগঞ্জ সদর উপজেলার বুরুন্ডি গ্রামে কৃষকদের নিজস্ব বীজ ভাণ্ডার। দেশি জাতের জাত সংরক্ষণ ও জৈব কৃষি চর্চায় স্বনির্ভরতার পথে খাদ্য নিরাপত্তা। এবং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরু করা টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।